বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার জনপ্রিয় একটি রেসিপি, পাতা বড়া। আর এই পাতা বড়াটা গরম গরম ভাতের সাথে কিংবা বিকালের নাস্তায় খেতে কিন্তু দারুণ লাগে। এই পাতা বড়াটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে চাল ডাল ভিজিয়ে রাখতে হবে। এর জন্য দিব 1 কাপ খেসারির ডাল, 1 কাপ মসুরির ডাল, আর দিব 1 কাপ আতপ চাল। আমরা যেই চালটা দিয়ে পিঠা বানাই সেই চালটা দিয়ে দিব। চাইলে আপনারা বাসায় রেগুলার রান্না করা ভাতের চালও এখানে দিতে পারবেন। এখন পানি দিয়ে প্রথমে ভালো করে এই চাল আর ডালের মিশ্রণটাকে ধুয়ে নিতে হবে। যখন পরিষ্কার পানি এরকম বের হয়ে আসবে তখন আমরা ভিজিয়ে রাখবো। ভেজানোর সময় খেয়াল রাখবেন যেন চাল আর ডালের উপরে পানিটা থাকে। দেখুন ভিজে চাল ডালটা ডাবল হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে এরকম ঝরিয়ে নিয়ে তারপরে পাটায় বেটে নিব। আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারেও এই কাজটা করে নিতে পারবেন, তবে পাটায় বেটে নিলে স্বাদটা দ্বিগুণ আসে। এরপরে এরকম মিহি করে একটু বেটে নিতে হবে। যখন এরকম মিহি বাটা হয়ে যাবে তখন 3টা শুকনো মরিচ, 3টা কাঁচা মরিচ, 4 কোয়া রসুন আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এই পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচগুলোকে ভালো করে বেটে নিব। 1-2 বার বেটে নিলেই হবে। এরকম যখন বাটা হয়ে যাবে এই পর্যায়ে আমি চাল ডালের যে মিশ্রণটা বেটে রেখেছি তার উপরেই সেই পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটাটা দিয়ে দিব। তারপরে স্বাদমতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এরপরে হাতটা পরিষ্কার করে নিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে এই মিশ্রণটাকে মেখে নিব। মাখাটা যত ভালো হবে পাতা বড়াটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। গ্রামের মানুষ এভাবে পাতা বড়া বানিয়ে খায়, তাদের খুবই পছন্দের একটি খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে কিছু মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিয়েছি। একদম কচি কিংবা বুড়া পাতা নিলে হবে না, মিডিয়াম সাইজের যেই পাতাগুলো আছে সেগুলোকে নিয়ে এভাবে পাতার যেই উল্টা পাশটা আছে সেই উল্টা পাশটাকে এভাবে টান দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এরপরে ভালো করে পাতাটাকে ধুয়ে তারপরে এভাবে আমরা যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই ডালের মিশ্রণটাকে পাতার উপরে পাতলা পাতলা করে মেখে নিতে হবে। মোটা করা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। পাতলা পাতলা করে এভাবে এক পাশে দেওয়া হয়ে গেলে এরপরে আমি এক সাইডটা এভাবে ভাঁজ করে দিয়ে আবার যে খালি পাতার অংশটা আছে এই অংশটাকেও আমি আবার পাতলা করে ডালের মিশ্রণটা লাগিয়ে নিব। তারপরে আবার অপোজিট পাশটাকেও ভাঁজ করে এভাবে ডালের মিশ্রণটা ভালো করে মেখে মেখে দিতে হবে। তারপরে নিচের অংশটাকেও ভাঁজ করে এভাবে ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন কোথাও ফাঁকা না থাকে। তারপরে অপোজিট পাশটাও আবার এভাবে পাতলা করে মেখে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পাতাকে এভাবে মেখে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজ এই পাতা বড়াটা বানানো। গ্রামের মানুষ কিন্তু এভাবে পাতা বড়া বানিয়ে বিকালের নাস্তায় কিংবা গরম গরম ভাতের সাথে তৈরি করে খেয়ে নেয়। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপরে পাতাগুলোকে ভেজে নিব। আমি কিন্তু একইভাবে সবগুলো পাতাকে তৈরি করে ভেজে নিয়েছিলাম। আপনাদের সুবিধার জন্য আমি দুইটাকেই তৈরি করে তারপরে দেখিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পাতা বড়াটাকে ভেজে নিতে হবে। যদি আপনারা হাই হিটে পাতা বড়াটা ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন পাতা বড়াটা খেতে ভাল লাগবে না, আর ভেতরটাও মচমচা হবে না, কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা বিকালের নাস্তায়
এভাবে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের পাতা বড়া। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।